শেষের কথাগুলো কিন্তু দেবী বললেন না, বরং নিজের একটা হাত এগিয়ে দিলেন ছেলেটির দিকে। দেখতে দেখতে হাতটা লম্বা হয়ে এগিয়ে আসলো ছেলেটির মাথার দিকে। আর সেটা দেখেই পরম ভক্তিতে হাত দুটো আরো বুকের কাছটায় জড়ো করে চোখ বুজে নিল ছেলেটি। দেবী হাতটা মাথায় রাখলেন, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। বললেন, তোমাকে একটি শক্তি দিলাম আমি। যদি কখনো তোমার প্রাণ সংশয় হয়, তবে পূর্ব আকাশে এক জ্যোতির উদ্ভব হবে। তারপর দেবী এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না, বরং বললেন, আমার যাবার সময় হয়েছে, গিট খুলে দাও। কথাটি বলতেই ধীরে ধীরে ছেলেটির হাতের বদ্ধ মুঠো খুলে আসতে থাকে। আর আসতেই এক ভুবন ভোলানো হাসি হাসতে হাসতে ঠিক যেন বাতাসে মিলিয়ে গেলেন দেবী। আর শূন্য থেকে ভেসে আসলো একটা কথাই, বিপদ একটাই, সেটা হলো মৃত্যু। সবকিছু যখন শান্ত হয়ে আসলো, তখন ধীরে ধীরে উঠে দাঁড়ালো ছেলেটি। ভোর হতে এখনো অনেকটা সময় বাকি, কিন্তু হাতে কাজও রয়েছে অনেক। তাই কাল বিলম্ব করলে মোটেও চলবে না। প্রথমেই এই জায়গায় তার উপস্থিতির জানান দেওয়া সবকিছুই সরিয়ে ফেলতে হবে। আর সেটা করতে হলে প্রথমেই সব দেহটাকে নদীর জলে ভাসিয়ে দেওয়া জরুরি। যদিও নদীতে স্রোত বেশি নেই, তবুও কাজ চলে যাবারই কথা। মৃতদেহটা তো ভাসতে ভাসতেই এসে লেগেছিল জলে ডুবে থাকা গুড়িটার গায়ে। কাজের গতি বাড়িয়ে দিল ছেলেটি। মৃতদেহটাকে একটু টেনে বেশিরভাগ গড়িয়ে গড়িয়ে নিয়ে গেল পুলের কাছে। তারপর আস্তে করে ঠেলে দিল জলে। আর দিতেই সে দেখলো মৃতদেহটা কেমন যেন নড়ে উঠল। তবে কি প্রাণশক্তি ফিরে এসেছে এই দেহে? না, তাই বা হয় কিভাবে? কিন্তু সে যা দেখলো সেটাও তো হেসে উড়িয়ে দেওয়া যায় না। তবে কি চোখের ভুল? সারা রাত জেগে থাকলে ভোরের দিকটায় দৃষ্টিঘুম হয় ঠিকই, কিন্তু তাই বলে এতটা? এক দৃষ্টিতে জলের দিকে তাকিয়ে থাকলো সে, যেখানে ও এইমাত্র দেহটাকে ঠেলে দিয়েছে। দেহটা কিন্তু ভেসে উঠল না, আবার ডুবেও রইল না। জলের ভেতরেই একটা বুদবুদ আলোড়ন সৃষ্টি করে তাকে অবাক করে দিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালো। চোখের সামনে এমন দৃশ্য একজন মানুষকে ভয় তো বটেই, হৃদযন্ত্র থামিয়ে দেওয়ার জন্যও যথেষ্ট। ছেলেটিও খানিকটা পিছু সরে আসলো, আর তাতেই ঠোঁট দুটো ফাঁক হয়ে আসে দেহটির। আর পরক্ষণেই ফিস ফিস করে ঘুম জড়ানো অথচ রূঢ় কণ্ঠে বলল, এর শোধ আমি নেব, নেব আমি এর শোধ। আর তাই আমি আবারও ফিরে আসার আগেই নিজেকে প্রস্তুত করে নিও। কথাগুলো বলতে বলতে মিলিয়ে গেল দেহটি। না না, ঠিক মিলিয়ে যাওয়া বলে না এটাকে, বরং একজন মানুষ যেমন করে জলে ডুব দেয় ঠিক তেমন ভাবেই ডুব দিল দেহটি। আর তারপর তলিয়ে গেল অতল গহ্বরে। মৃত্যুর সাথে সাথেই আত্মা মুক্তি পায় না, এটা সে নিজেও জানে। শেষ দিকটাই পিতা শিবশক্তি চাটুর্যে বিছানা থেকে উঠতে পারতেন না। আর সেই সময়টায় তার বেশিরভাগ সময় কাটল ছেলে আদিনাথ শঙ্করের সাথেই। দীক্ষা দিতে শুরু করেছিলেন এক ভয়ঙ্কর তন্ত্রবিদ্যার, যা তিনি জীবনের প্রতিটা ধাপে ধাপে অর্জন করেছিলেন। তিনি জানতেন যে উনি যে ভুল করেছেন জীবন দশায়, তার পরিণাম শুধু তাকে একা নয়, বরং তার পুত্রকেও ভোগ করতে হবে। তাই আগে থেকেই সবটা ভালো করে শিখিয়ে পড়িয়ে নেওয়াই ছিল শিবশক্তি চাটুর্যের একমাত্র উদ্দেশ্য।